নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড এন্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব সর্ষে পটল। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি পটলগুলোকে দেখো মাঝখান থেকে চিড়ে রেখেছি। আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, লবণ, সর্ষের তেল। এদিকে কড়াই গরম বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নেব। তেল আমাদের যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে পটলের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে দেখো আমাদের তেলও কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। এবারে এক এক করে পটলগুলো দিয়ে ভেজে নেব। ধীরে ধীরে উল্টে পাল্টে ভালো করে পটল যেরকম আমরা ভাজি পটল ভাজার মতন ঠিক সেইভাবেই ভেজে নেব। অতিরিক্ত কড়া ভাজবো না, একটু হালকাভাবে ভেজে নেব। দেখো পটলগুলো ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে এই পিঠে। ওই পিঠটা ওইভাবে এরকম সুন্দর করে ভেজে নিই, তারপরে আমরা তুলে নেব। দেখো আমাদের পটলগুলো কিন্তু সবকটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে এপিট ওপিট। এবার এটাকে আমরা তুলে নেব। দেখো সবকটা পটল একদম সুন্দর ভাজা হয়ে গেছে। সমস্ত পটলগুলো আমরা ভেজে তুলে নিয়েছি। এবারে ফোড়ন দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা, দুটোই ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এবারে বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এবারে আমরা মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা আমরা কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। মশলাটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়েছি। ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে পটলটাকে কষিয়ে নেব। পটলটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো প্রথমে সর্ষে বাটাটা, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। সর্ষের যেহেতু একটু তিতো তিতো ভাব থাকে, তাও আমরা এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, সেই জন্য আমরা এখানে পোস্তটাও দিয়ে দিলাম একটু। যাতে ফ্লেভারটা ভালো মতন ব্যালেন্স করা যায়। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে এটার। আর অসাধারণ সুন্দর একটা সর্ষে পোস্তের গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। এটাকে মিনিট দিয়ে ফুটিয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। দেখো এটা আমাদের কিন্তু একদম সুন্দর মতন ফুটে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে সার্ভ করে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের পটল পোস্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।